পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনের তেলাওয়াত শোনা অনেকের এই ভালো অভ্যেসটি আছে। MP3-তে করে, মোবাইলে করে, কিন্তু কিংবা ঘরে টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সওয়াবের, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের, এটাও অনেক সওয়াব। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহমতের বাড়িধারা তোমাদের উপর নাজিল হবে। তাই রমাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন। আরব শায়েখদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। শায়েখ আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে। যারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন, মিশারি রাশদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, ওনার তেলাওয়াত খুব সুন্দর। হারাম আল মাক্কি ওয়াল মাদানির যে শুয়ুখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন। বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে কি, শায়েকরা কিভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন। লেটসে আপনি সূরা আর রহমান মুখস্থ করেছেন, যখন আপনি শায়েখ সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন আপনি মিলাতে পারবেন। এটাকে তালাক্কি বলে। আপনি ওনার থেকে তালাক্কি করলেন, খেয়াল করলেন যে উনি কিভাবে ইদগাম করলো, উনি কিভাবে গুন্না করলো, উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল, সিত্তা হারাকাত আর বা হারাকাত কিভাবে উনি এটা আদায় করলো। তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায়। এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই। আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি। কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সুন্নাহ, কোরআন শোনাও তেমন সুন্নাহ।